একটি বিষয় পরিষ্কার যে আমরা এই বিডিআর সদস্যদের জন্য ন্যায় বিচার নিশ্চিত করতে পারিনি, যার কারণে আজকে আবার তদন্ত কমিশন হচ্ছে এবং আমরা আশা করছি যে তদন্ত কমিশনের মাধ্যমে যারা প্রকৃত অর্থে অপরাধী তারা যেমন বিচারের আওতায় চলে আসবেন। এখানেও যদি এই 850 জন আসামির মধ্যে যদি কেউ ঘটনার সাথে তদন্ত কমিশনে যাদের নাম চলে আসে, দে উইল ফেস ট্রায়াল, তারাও বিচার করবে। আমরা কাউকে মনে করছি না তদন্ত কমিশনের রিপোর্টের আগে কোনো অযাচিত মন্তব্যের মাধ্যমে তদন্ত কমিশনকে প্রভাবিত করা অথবা যে বিচার প্রক্রিয়া এখন চলছে এই বিচার প্রক্রিয়া অযাচিত হস্তক্ষেপ তারা করবেন না। দায়িত্বশীল অবস্থান থেকে এটা বিডিআর পরিবারের পক্ষ থেকে এই মামলার সাথে সংশ্লিষ্ট একজন আইনজীবী হিসাবে আমাদের গোটা জাতির মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে দাবিটি থাকলো। তো এই পর্যায়ে আমাদের সাথে একজন সমন্বয়ক আছেন আয়াতুল্লাহ বেহেশতি, যিনি দীর্ঘদিন ধরে এই বিষয়ে কাজ করছিলেন, তিনি কথা বলবেন। আমাদের শামীম রেজা ভাই আছেন, যিনি এই বিষয়ে কথা অনেক দূর কাজ করেছেন। আমি আশা করছি যে আপনারা একটু ধৈর্য ধরে